কথায় যদি বলি কি শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। একটা ছেলে বা মেয়ে যদি এমএ পাস করে, ডাক্তারি পাস করে রাস্তার ধারে একটা চায়ের দোকান করে, তাতে দুঃখ হয় না কেন? সে খেটে খাচ্ছে। দুঃখ কখন হয় জানেন? যখন দেখি একটা এমএ পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করার জন্য একটা মাধ্যমিক ফেল নেতার সই আনতে যাচ্ছে, দুঃখ হয় তখন। যে নিজে পড়াশুনো করেনি সে পড়াশুনোর মূল্য বুঝবে কি করে? প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, তিনটে যুগ চলে গেছে। সত্য যুগে ভগবান 5 বার এসেছে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার রাম পরশুরাম। দাপর যুগে 1 বার কৃষ্ণ। কলি যুগে 1 বার এসেছে গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবে উড়িষ্যার সম্বলপুরে অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। তাহলে যে যুগগুলো চলে গেছে সেই যুগগুলোকে বাদ দিয়ে কলিযুগকে প্রণাম করতে বলছো কেন? সত্য যুগকে প্রণাম করলে না? সত্য যুগে ভগবান 5 বার এসেছে। মনে রেখো, যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে সে গ্রামের লোক ভালো নাকি? ধোসা 1 নম্বর পুল, মাসে 5 বার পুলিশ আসছে, গ্রামের লোকগুলো খুব বদমাশ, শুধু মারামারি করে। সত্য যুগে ভগবান 5 বার এসে গিয়েছে, তাও আবার লাঠি সোটা নিয়ে এলো। কিন্তু কলিযুগের মাটিতে ভগবান এলো, হাতে কোনো অস্ত্র আনেনি, খালি হাতে এসেছে। কলিযুগের মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত। মায়েরা মাথার চুল বাজারে বিক্রি করে, ব্যবসায়ীরা দুধে জল দেয়। তারপরেও কলিযুগকে প্রণাম করছি কেন জানেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রীচৈতন্য। মানুষের দরজায় এসে ভগবান দাঁড়িয়েছে, আর এসে মানুষের সাজে মানুষের মাঝে গিয়ে দাঁড়ালো। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন, লিখতে গিয়ে কি লিখলেন? দূরমতিয়তে দূরমতি উলুধ্বনি। ও ভাই পতি পতিত 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 পাষণ্ডী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পতিত পাষণ্ডী নানা প্রাণে না নানা প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে? পতিত পাষণ্ডী প্রাণে না মারিল, ওই না প্রাণে না মারিল কারে? হরি নাম দিয়া জীবের হৃদয় সধিল, যাচ গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম দিয়া হরি নাম দিয়া
যাচ্ছি গিয়া জীবে ঘরে ঘরে বলি ভাই যেচে সেধে হরি নাম দিল বলি যেচে সেধে হরি নাম দিল ওই দেখো ব্রাহ্মণ চণ্ডাল নাম নিল সেধে যেচে সেধে হরি নাম দিল দেখো জাতের বিচার না করিল যেচে সেধে হরি নাম দিল দেখো হরি নামে হরিকে নামায়ে আনলো যেচে সেধে হরি নাম দিল ওই দেখো নামে প্রেমে জগৎ মাতাইল মাঝে দেবেন যেচে সেধে হরি নাম দিল ওই না নামে প্রেমে জগৎ মাতাইল যেচে সেধে হরি নাম দিল নামে প্রেমে বলি ব্রাহ্মণ চণ্ডাল নাম নিল যেচে সেধে হরি নাম দিল ব্রাহ্মণ চণ্ডাল নাম নিল দেখো ধনী গরিব নামা নিল যেচে সেধে হরি নাম দিল ওরে আমার গৌর হরি তাই গৌর হরি বল। আমার গৌর হরি যেচে সেধে নাম দিল যেচে সেধে হরি নাম দিল হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচ্ছি গিয়া জীবের ঘরে ঘরে মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছে মানুষের বেশে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে তুমি সকাল থেকে সন্ধে পর্যন্ত যেই কাজ করো না কেন তোমাকে হরিনাম কৃষ্ণ নাম নিতে হবে মনে রাখবেন সকাল 6টায় কেউ কাজে যায় রাত্রি 10টায় বাড়ি ফিরে আসে সময় পায় না তার জন্য করণীয় কি আপনি যখন খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমোতে যাচ্ছেন আপনি ঘুমানোর আগে তাকে একবার স্মরণ করে নিন তবু সে ভাববে যে আমাকে মনে রেখেছে কোনদিন ঈশ্বরের অস্তিত্বকে বিসর্জন দিয়ে মানুষ জীবনে বেশি দূর এগিয়ে যেতে পারবে না মনে রেখো যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধটা শেষ হয়ে গেল অর্জুন গিয়ে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে বলেছিল সখা কি যুদ্ধ শেষ বলে হ্যাঁ তাহলে আমাদের আনন্দ বলে আনন্দ অর্জুনের মুখটা শুকনো হয়েছে কৃষ্ণ বলছে কি হলো মুখ শুকনো কেন অর্জুন বলছে এই হাতে কত মানুষকে মেরে ফেললাম এত মানুষকে মেরেছি সেই জন্য মনটা বড় খারাপ একবার গঙ্গা স্নানে নিয়ে যেতে পারো কেন গঙ্গায় ডুব দিলে নাকি মন পবিত্র হয় শুনেছি কৃষ্ণ ভাবছে তাহলে অর্জুনকে নিয়ে যায় সঙ্গে করে সাথে নিয়ে গেল নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে দাঁড় করিয়েছে রথটা কৃষ্ণ জিজ্ঞাসা করছে অর্জুন তুমি স্নান করে নাও আমি একটু গাছের ছায়ায় বিশ্রাম করি অর্জুন যখন নেমে গঙ্গার ঘাটে ডুব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে হঠাৎ করে নামতে গিয়ে দেখছে গঙ্গার ঘাট দিয়ে ওই জলের স্রোতের উপর দিয়ে একটা মড়া ভেসে যাচ্ছে পচে একবারে ফুলে গেছে পাটা ওপরে তুলে নিয়েছে ইস দেখো 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 এক্ষুনি আমি স্নান করব বলে এলাম আর একে এক্ষুনি ভেসে যেতে হচ্ছে মনে মনে ভাবছে মড়াটা ভেসে যাক জলটা পরিষ্কার হোক তারপরে ডুববো এই ভেবে দাঁড়িয়ে আছে গামছা গুটিয়ে এমন সময় কি দেখলো জানো যেখানে বাঘের ভয় দুপাশ দিয়ে দুটো শিয়াল গিয়ে মড়াটাকে দাঁত দিয়ে টেনে পাড়ে তুলেছে ব্যাস হয়ে গেল এখন কতক্ষণে এরা এই মড়া খাবে ঘাট পরিষ্কার হবে তারপরে আমি চান করব এমন সময় অর্জুন চমকে উঠেছে মনে মনে ভাবছে শিয়ালগুলো মানুষের মতো ভাষায় কথা বলছে না কাছে এগিয়ে গেছে দূর থেকে লুকিয়ে দেখছে দুটো শিয়াল মানুষের মতো ভাষায় কথা বলছে একে শিয়াল হয়ে মানুষের ভাষায় কথা বলছে দেখি তো কি বলছে এগিয়ে গিয়েছে শিয়াল দুটো বলা বলি করছে জানো ভাইয়া
কি ধোসা জয়নগর, এই যে আজকে এইখানে হরিনাম হচ্ছে। এদের গ্রামে যে পাশে বাঁশবনের জঙ্গলটা আছে, ওই জঙ্গলে আমরা দুজন থাকি। তা ওরা মাছের কাঁটাটা খেয়ে এঁঠো যা ফেলে দেয়, ওই খেয়ে আমাদের পেট ভরে যায়। কিন্তু এই মানুষ এই মালিকের বাড়িতে হরিনাম হচ্ছে বলে এরা বাড়িতে নিরামিষ করছে, আমরা খেতে পাচ্ছি না। মনে রাখবে, যে কদিন বাড়িতে কীর্তন হবে সে কদিন নিরামিষ থাকবে পাড়ার লোক, তবে তো কল্যাণ হবে, না হলে হবে কি করে? সব সময় আজকে যে কীর্তন দিচ্ছে সে শুধু নিজের মঙ্গলের জন্য দেয়নি, পাড়ার মানুষের মঙ্গলের জন্য দিচ্ছে। তোমরা এখানে এসে প্রসাদ পাবে, কীর্তন শুনবে, এটা ভালো, কিন্তু তোমাদের এত ভালো কর্ম সব নষ্ট হয়ে যাবে যদি তোমরা বাড়িতে গিয়ে ডিম ভাজা খেয়ে তারপরে কীর্তন শুনতে আসো। হবে না। যেদিন কীর্তন শুনবে নিজেকে শুদ্ধ রাখো, সাত্বিক রাখো, কীর্তনের আসনে যাও। কেন জানো? মনে রেখো, যে বটিটায় পেঁয়াজ কাটা হয় তোমরা কি সে বটিটাকে ঠাকুর ঘরে ঢোকাও? ঢোকাও না। ঠাকুরের বটি আলাদা, ফল কাটার বটি আলাদা, আমিষ বটি আলাদা। তাহলে বটি যদি আলাদা করতে পারো, দেহকে তো আলাদা করতে পারবে না, মনটাকে আলাদা করে নাও। যেদিন কীর্তন হবে, যে দুদিন কীর্তন হবে আমি নিরামিষ থাকবো, প্রতিজ্ঞাবদ্ধ হও। মনে রেখো, সব সময় ভগবান আমাদেরকে কৃপা করার জন্য বসে আছে, আমরা নিতে পারছি না তাই সে দিতে পারছে না। হ্যাঁ, অর্জুন গিয়ে তাকিয়ে দেখছে দুটো শিয়াল বলা বলি করছে। এমন সময় একটা শিয়াল বলে উঠলো, ও ভাইয়া কি শোনো, এ তো মরে গেছে, এ তো পচে গিয়েছে, একবার একে একটু পরীক্ষা করে দেখো আমরা একে খেতে পারবো কিনা। অর্জুন ভাবছে শিয়াল হয়ে আবার খেতে পারবে কিনা বিচার করছে, খাওয়ার লোক তো খেয়ে নিত। এমন সময় যে এই কথাটা বলেছে, প্রথম শিয়ালটা গিয়ে ওই মরা মানুষটার কানটা শুকে দেখছে। কানটা শুকে দেখে পিছিয়ে এসে বলছে, খবরদার, এ মরা খাওয়া যাবে না গো। কেন? এ মরা যে সে মরা নয়, এ তো পাপী মরা। অর্জুন চমকে উঠল, কি বলছে? জঙ্গলে শিয়াল হয়ে পাপ পুণ্যের বিচার করছে। আরেকবার দেখো না, আরেকবার দেখো, এত কষ্ট করে দাঁত দিয়ে টেনে তুললাম, আরেকবার দেখো। আরেকটা শিয়াল গিয়ে মরা মানুষের মুখটা শুকে দেখছে। বলছে, ভাই তুমি ঠিক বলেছ, এটা পাপী নয়, এটা মহাপাপী। শেষবারের মতো চেষ্টা করলো। আরেকটা শিয়াল গিয়ে মরা মানুষটার বুকের মাঝখানটা শুকে দেখছে। পিছিয়ে এসে বলছে, এটা পাপী নয়, এটা মহাপাপী নয়, এটা ত্রিতাপ পাপী মরা। ও মানুষ হয়ে শিয়ালের সেবায় লাগলো না। চলো আমরা চলে যাওয়ার আগে ওর মুখে একটা লাঠি দিয়ে যাই। দুটো শিয়াল মিলে মরাটার মুখে একটা লাঠি দিয়েছে, দূর হ। যেই লাঠি দিয়েছে, লাঠি দিয়ে পিছনে ঘুরেছে, দেখছে অর্জুন দাঁড়িয়ে আছে। সামান্য জঙ্গলের শিয়াল হয়ে মানুষের মুখে লাঠি দিলি? দুটো শিয়াল বলে উঠছে, এতক্ষণ মরা পাপীর সঙ্গে কথা বলছিলাম, এই দেখ ভাই আমাদের সামনে দাঁড়িয়ে আছে একটা জ্যান্ত পাপী। জানিস আমি কে জানিস? হ্যাঁ, আমি অর্জুন রে। হ্যাঁ, আমি দিনের বেলা যুদ্ধ করতে পারি, আমি রাত্রে বেলা যুদ্ধ করতে পারি, তাই আমার নাম গুড়াকেশ। আমি ডান হাতে যুদ্ধ করতে পারি, আমি বাম হাতে যুদ্ধ করতে পারি, তাই আমার নাম সব্যসাচী। আমি জগৎজীবের কল্যাণের জন্য কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে ভগবানের কাছ থেকে গীতার বাণী শুনেছিলাম, আমি সেই লোক। হ্যাঁ। দুটো শিয়াল বলছে, ক্ষমা করো। অর্জুন বলছে, ক্ষমা আমি পরে করব, আগে বল শুকে টুকে কি সব দেখলি? প্রথম শিয়ালটা গিয়ে বলছে, মরা মানুষটার কানটা শুকলাম, কানটা শুকে যা বুঝলাম মৃত্যুর আগে পর্যন্ত মরা মানুষটার গুরু দীক্ষা হয় নাই, ওটা পাপী দেহ। অর্জুন চমকে উঠলো, বলে কি? আচ্ছা সে না হলে বুঝলাম, মুখটা কেন শুকলি? মুখটা কেন শুকলাম জানো? গুরু দীক্ষা না হয়েছিল, ভালো ছিল, মৃত্যুর আগের দিন পর্যন্ত এই লোকটা জীবনে কোনোদিন হরি নাম কৃষ্ণ নাম বলে নাই, এটা মহাপাপী। শেষে বুকটা শুকেছি, কেন জানো?
হরিনাম বলেনি, গুরু দীক্ষাও নেয়নি, অন্তত কোনো মন্দিরে গিয়ে ভগবানের চরণ ধুলি তো নিজের বুকে নিতে পারত, সেটাও নেয়নি। ত্রিতাপ পাপী। এইবারে অর্জুনের রাগ চলে গিয়েছে, হাত জোড়ো করে দাঁড়িয়ে বলছে আমাকে ক্ষমা করো। বলে অর্জুন, তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছি। জানো তুমি যাকে গঙ্গার পাড়ে দাঁড় করিয়ে রেখে এসেছ সে কে? বলে ভগবান শ্রীকৃষ্ণ। গঙ্গার জন্ম কোথা থেকে? বলে গোবিন্দের চরণ থেকে। তাহলে যার চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে সে রথে বসে আছে, আর তুমি এসেছো গঙ্গায় ডুব দিতে। তার চরণটা জড়িয়ে ধরলে তুমি তো অনেক আগে মুক্তি পেয়ে যেতে ভায়া। আমাদের ঘরের দুয়ারে গঙ্গা এসেছে, হরিনাম সংকীর্তন। আমরা ডুব দেই না, আমরা পয়সা খরচা করে ডুবতে যাব। বৈষ্ণব মহাজন বলছে সবাই নাম পেল, শুধু আমি পেলাম না। কি বললেন? তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর নিতাই। তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। 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 বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, বলি আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না গো, আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। উঠিল মঙ্গল স্বর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর। বাল রতিনা, রতিনা জন্মিল মোর। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার আগে ছোট্ট একটা কথা বলবো। আমি আপনারা সকলে জানেন, সকলের জ্ঞাতার্থে বলে রাখি, নতুন করে বলার কিছু নেই। যারা আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষ পুণ্যভূমি, আমরা প্রমাণ করে দিয়েছি। ঐতিহাসিক 22শে জানুয়ারি অযোধ্যার মাটিতে আমরা রামচন্দ্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছি। ওই দিন সারা ভারতবর্ষের মানুষ আনন্দ উৎসবে মেতেছে। আমাদেরও কীর্তন হয়েছে ওই দিন, খুব আনন্দের সঙ্গে আমরা বসিয়েছি। সিংহাসনে ভগবান রামচন্দ্রকে আমরা পুনরায় বসালাম। জগতের মানুষকে দেখিয়ে দিয়েছি ভারতবর্ষ সাধুর দেশ, ভারতবর্ষ তপস্থলী। আপনি যদি ভারতবর্ষের কোনো গ্রামে গিয়ে প্রণাম করেন, কোনো মন্দিরে মাথা ঠোকান, মন্দিরের ধুলি যদি আপনার কপালে লাগে, আপনি জানবেন ওইটা কোনো না কোনো সাধুর চরণের ধুলি। ভারতবর্ষ সেই সাধুর দেশ। হ্যাঁ, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আর এই যে দোসা জয়নগর, এই জয়নগর বিখ্যাত মনীষীর দেশ। জয়নগর চাঁদ সদাগর গিয়েছিল সপ্তডিঙা নিয়ে জয়নগরের উপর দিয়ে। সেই গঙ্গা বন্ধ হয়ে গেছে, ইতিহাস পড়লে পাওয়া যায়। জয়নগর শুধু যাই নয়, স্বাধীনতা সংগ্রামী কানাইলাল ভট্টাচার্যের জন্মস্থান জয়নগর। আরো বলে রাখি, সব থেকে বড় কথা কি, জয়নগরে একটা মন্দির আছে।